বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই তো টাকা দেখে ভাবতেছেন দেখছেন নি ফেসবুকে থেকে কতগুলা টাকা মনে পাইলেছি না গো। আপনারা তো লাইক কমেন্ট শেয়ার করেন না যে ফেসবুকে তিনি টেয়া পায়। আচ্ছা যাই হোক, আমরা আজকে ব্রাহ্মণবাড়িয়া যাইতাছি। কেন যাইতাছি পরে বল। এই তো 2 মাহাজন মাশাআল্লাহ 2 ভাড়া ওঠার পরে আমি তো টেনশনে আছি যে আমি মোটরসাইকেলে কোথায় বসবো। কি আর করার, বোন আমি বলতে চাই না আমি শিবপুর নামাই দিমু। তো এই তো কষ্ট মষ্ট কইরা চলে আইলাম শিবপুর। তো শিবপুর থেকে একটা সিএনজি দুইটা ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্রচুর রৌদ্র ছিল, তো রৌদ্রের মধ্যে বাতাসটাও কিন্তু অনেক ভালো লাগতেছে, আবার দুই দিক দিয়ে পানি, তো নারুই ব্রিজটাও দেখতে ভালো লাগতেছে। আমি অনেক দিন পর ব্রাহ্মণবাড়িয়া যাইতেছি, যেহেতু আমার ব্রাহ্মণবাড়িয়া কোনো তেমন কাজ থাকে না, ব্রাহ্মণবাড়িয়া যাওয়া হয় না। এখন যেহেতু কাজ লাগছে তাই ব্রাহ্মণবাড়িয়া যাইতেছি। আর আমাদের স্বামী স্ত্রীর দুইজনেরই কিন্তু এশিয়া ব্যাংকে কাজ ছিল, দুইজনে এশিয়া ব্যাংকেতে টাকা উঠাইতে যাইতেছি। তো এই তো অনেক দিন জমানো স্বপ্ন আজ ছুঁয়ে দেখবো, একসাথে অনেকগুলা টাকা উঠাবো। জানি মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা অনেক কিছু, কিন্তু বড় লোকদের জন্য কিছুই না। আমরা ব্যাংকে চলে আসলাম, আইসার দুজনে 3 নাম্বার সিরিয়ালে আছি মাশাআল্লাহ। এই তো ম্যানেজার বলতেছে যে টাকা কাউন্ট হচ্ছে, আপনি দেখেন। তো আমি একটু ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম। টাকা উঠাইতে তো সবারই ভালো লাগে, তো অনেক বছরের স্বপ্ন আছে, একসাথে ছুঁয়ে দেখবো। এই স্বপ্নটা যে আমার এইভাবে পূরণ হবে আমি ভাবতে পারি। হয়তো এটা অন্যভাবে পূরণ করার জন্য রাখছিলাম, কিন্তু এটা আরেকটা কাজের জন্য লাগতেছে। তো কি আর করার, একটা না একটা কাজের জন্য তো লাগবে, এটাই স্বাভাবিক। তো এইদিকে টাকাগুলো গনে নিচ্ছিলাম, তারা আবার সুন্দর করে চা দিছে, এখানে একটা হাম দিছে যে আপনারা যেহেতু একটু দূরে যাবেন টাকাগুলো সাবধানে নিয়ে যাবেন। এই তো এখন আমরা টাকাগুলো গুছিয়ে সুন্দর করে হামের ভিতরে ঢুকিয়ে বেরিয়ে যাব, কারণ এখন যেহেতু লিচুর সিজন, লিচু না নিলে কি হবে, এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও আমার আপলোড দেওয়া হয়নি, আজকে আপলোড দিতেছি। এই তো লিচুর উপরে জাম কিনলাম, তারপরে বলতেছে যে কোনো কেনাকাটা করবা নাকি। আমি বললাম না, যেহেতু টাকা আছে সাথে কেনাকাটার দরকার নেই, চলো বাড়িতে চলে। তো আমরা বাড়িতে চলে আসলাম। তো আমার ছেলে ব্যাগ ধরেই দেখতেছে যে এতগুলা টাকা, বলতেছে আম্মু এতগুলা টাকা। বাবা তোমার মার অনেক দিনের স্বপ্ন আছে, একসাথে তুমিও ছুঁয়ে দেখো কত টাকা ধরবা, আবার ভাগ্যে কত টাকা ধরার থাকে তাও জানি। তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, জীবনে যাই টাকা রুজি করুক না, যাতে করে একজন ভালো মনের মানুষ হয়, এইটাই কামনা। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই টাকা দিয়ে কি করলাম অবশ্যই পরে আপনাদেরকে জানাবো। আল্লাহ হাফেজ।